হাই এভরিওয়ান, দিস ইজ মি নন্দিতা। আমি রিসেন্টলি একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমি 5 ফেব্রুয়ারি থেকে তোমাদের ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর ডেলি টার্গেট দিতে থাকবো। অ্যানাটমি, ফিজিওলজি আর সোশিওলজি, সাইকোলজির উপর, কারণ তোমাদের ওগুলো ইউনিভার্সিটি এক্সাম হবে ফার্স্ট সেমিস্টারে বিএসসি নার্সিংয়ের জন্য। সমস্যাটা কী হয়েছে যে কিছু কিছু কলেজে এখনো পর্যন্ত ক্লাস টেস্ট হয়নি, আবার কিছু কলেজে ক্লাস টেস্ট হয়েও গেছে। এবার দেখো, আমি চাই যাতে সবার সুবিধা হয়, তাই জন্য আমি একটা পোল করতে চাইছি, কারণ আমি চাই না যে কারোর কেউ ব্যাকলগ এখন থেকে মানে শুরুর থেকেই কারোর ব্যাকলগ হয়ে যাক। তো সেই জন্য আমি একটা পোল অলরেডি কমিউনিটি পোস্টে করেছি যে তোমরা যদি চাও, যারা কারা কারা 5 তারিখ থেকে চাও আর কারা কারা 10 তারিখ থেকে চাও। আমার পক্ষে দুজনের জন্য তো আলাদা আলাদা করে দেওয়া সম্ভব নয়। প্রত্যেকটা কলেজে কিন্তু সেম টাইমে ক্লাস টেস্ট বলো বা ইন্টারনাল বলো, এগুলো হবে না, কলেজ টু কলেজ ভ্যারি করতেই থাকবে। তাই জন্য এবার যদি তোমাদের ফোকাসটা তো ইউনিভার্সিটি এক্সামই হওয়া উচিত। জানি এগুলো নর্মাল ব্যাপার, কারণ তোমরা যতই চেষ্টা করো না কেন, এত হেক্টিক শিডিউলের মধ্যে পরের দিন ক্লাস টেস্ট থাকা সত্ত্বেও তোমরা সেই ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে পড়তে পারবে না। তো তোমরা ওখানে গিয়ে ভোট করো যে তোমরা কবে থেকে টার্গেটটা চাও, 5 তারিখ না 10 তারিখ। 10 তারিখের পরে তো আমি আর এক্সটেন্ড করতে পারবো না, কারণ হচ্ছে ওদিকে তোমাদের যদি ইউনিভার্সিটি এক্সাম তাড়াতাড়ি চলে আসে না, তাহলে তোমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো যদি রিভিশন না করে যেতে পারো, তাহলে ওটাতে আরও বেশি বড় ক্ষতি হয়ে যাবে। ক্লাস টেস্টের থেকেও ওখানে বেশি ইম্প্যাক্ট পড়বে তোমাদের উপর। সেই জন্য আমি তো বুঝতে পারছি না যে কতগুলো কলেজে এখন ক্লাস টেস্ট হয়ে গেছে আর কতগুলো কলেজে এখনও ক্লাস টেস্ট হওয়া বাকি আছে। যদি দেখি যে ম্যাক্সিমাম কলেজে ক্লাস টেস্ট হওয়া বাকি আছে, তাহলে আমি ওটা 10 তারিখ থেকেই করবো। আর যদি দেখি যে ম্যাক্সিমাম কলেজে হয়ে গেছে, হচ্ছে আমাকে সবার দিকটা দেখতে হবে। তো সেটার জন্যই তো আমি এভাবে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করে করে বুঝতে পারবো না। আমি একটা পোল অলরেডি ক্রিয়েট করে দিয়েছি কমিউনিটি পোস্টে। তোমরা তাড়াতাড়ি সেখানে গিয়ে ভোট করো। যেখানে বেশি ভোট পড়বে ডেট থেকেই কিন্তু টার্গেট আসবে, নয় 5 নয় 10। এবার তোমরা ট্রাই করো তোমাদের সুবিধা মতো, যেটাতে তোমাদের সুবিধা হচ্ছে সেই অনুযায়ী ভোট করার। যেটায় বেশি ভোট হবে সেটাই হিসেবেই আমি কিন্তু ডেলি টার্গেট দিতে স্টার্ট করব। আর যদি দেখা যায় দুটোতে সমান ভোট, তাহলে যেটা আগে আসবে সেটাতেই করবো, কারণ আমিও চাই তোমাদের আগে আগে সিলেবাস শেষ হয়ে যাক এবং তাড়াতাড়ি তোমরা রিভিশনটা করতে পারো। ব্যাস এটুকুই আজকে ভিডিওটাতে মাধ্যমে শেয়ার করার ছিল, কারণ এটা একটা সত্যিই বড় কনফিউশন। কারণ আমি চাই না, আমি পার্সোনালি চাই না, এবং আমি জানি তোমরাও চাও না যে তোমাদের থেকে ব্যাকলগ থেকে যাক। পোল করেছি, তোমরা সেটাতে ভোট দাও। তোমাদের ভোট যেটাতে পার্সেন্টেজ অফ ভোট বেশি থাকবে, তো সেই ডেট থেকে আমি টার্গেট দেবো। ব্যাস এটাই আমি চেষ্টা করছি যতটা পারবো তোমাদের মতো করে করার। বাট এবার আমাকে চেষ্টাও করতে হবে, জাস্ট শুরু করে তো ছেড়ে দিতে পারবো না। যদি অবশ্যই তোমরা সেই সাপোর্টটা দেখাও, তবেই আমি কন্টিনিউ করবো। আমি বলি, যদি আমি দেখি 7 দিন মতো আমি ডেলি টার্গেট দেবো, যদি দেখি যে তোমাদের কোনো রেসপন্স নেই, তোমাদের কোনো এফোর্টস নেই, সেটা যদি এফোর্ট না থাকে, তাহলে আর আমি একা এফোর্ট দিয়ে কী করবো বলো। সেই জন্যই আমি ট্রাই করছি তোমাদের যেটা মতামত সেই অনুযায়ী করার। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। তোমরা তাড়াতাড়ি গিয়ে পোলে ভোট করো, যেটায় ভোট বেশি হবে সেই ডেট থেকেই শুরু হবে টার্গেট।